যেখানে বসেছিলাম সেখানে কিন্তু জল পড়ছিল, সেই কারণে কিন্তু আমি একটা সোলার বাটি হাতে নিয়ে ওই জলটাকে আটকানোর চেষ্টা করছিলাম। না, শেষ রক্ষাও হলো না, শেষ পর্যন্ত কিন্তু আমাদের একটা ছাতা কিনতেই হলো। ইয়া বড় একটা ছাতা কিন্তু বড়বাবু নিয়ে এসেছে, যেটাতে কিনা আমরা দুজন একসাথে খুব সুন্দরভাবে যেতে পারবো আর কোনো রকম গায়ে জল লাগা ছাড়াই। আর কালকে বাড়িতে পুজো বলে কথা, সেই কারণে কিন্তু বড়বাবুর জন্য একটা লাল টুকটুকে পাঞ্জাবি নিয়ে নিলাম। এই পর্যন্ত তো সব ঠিকঠাকই ছিল, তারপরে অবস্থাটা দেখো, এইদিকে এসে দেখি পুরো বন্যা হয়ে গেছে। পুরো এই মাথা থেকে ওই মাথা পুরো জলে ভর্তি, পায়ের গোড়ালি পর্যন্ত জল চলে এসছে। মানে বুঝতে পারছো কতটা পরিমাণে বৃষ্টি হলে এই পরিস্থিতি হয়। কোনো রকম উপায় না দেখতে পেরে কাপড়টাকে কোমরে গুজে কিন্তু আমি হাঁটা লাগাচ্ছি। এখন একে তো আমি পুরোপুরি ভিজেই গেছি, এরপর যদি কাপড়টাও নিচে লটকায় আমি আর হাঁটতেই পারবো না, পা পেঁচিয়ে পড়েই যাব। অনেক কষ্টেই কিন্তু দুজন মিলে এত সব জিনিসপত্র নিয়ে আমরা গাড়ির কাছে আসি। গাড়ির কাছে এসেও দেখি এত কাদা, কি করে যে গাড়ি চালিয়ে যাবো আর এখান থেকে গাড়িটা বের করবো সেটাই আমরা ভাবছি। টেনশনে তো বড়বাবুকে আমি ওই টিনের চালের নিচেই ফেলে রেখে এসেছি, তারপরে বড়বাবুকেও কিন্তু সাথে করে নিয়ে আসলাম।